ঠান্ডা পড়ছে আর এই ঠান্ডাতে কিন্তু সকালবেলা পিঠা খেতে খুব ভালো লাগে। গতকাল রাতে আমি ফুলকপি তরকারি রান্না করে একটু রেখে দিয়েছিলাম। আমার কাছে এই ফুলকপি তরকারি দিয়েই পিঠাটা খেতে খুব ভালো লাগে। আজকে আমি পিঠাটা বানাচ্ছি চিতই পিঠা। এটা হচ্ছে সম্পূর্ণ ভাত বেটে এটাই পিঠাটাকে আমি বানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের এই পিঠা সম্পূর্ণ ভাত বেটে পিঠাটা বানানো হচ্ছে, যদিও বা ডোটা তৈরি করার সময় আমি আপনাদের সাথে ভিডিও করতে পারিনি। ডোটা আমি রাতের বেলায় রেডি করে রেখেছিলাম, তো আমি একটু বলে দিচ্ছি আমি এটা কীভাবে করেছি। আমরা যে নর্মাল যে ভাত খাই সেটা একটু নরম করে আমি এটাকে রান্না করেছি। তারপর এটাকে পাটায় খুব ভালো করে পিষে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তারপর খাওয়ার সামান্য একটু সোডা আর লবণ, সামান্য কুসুম গরম পানি দিয়ে এই ডোটা আমি রেডি করেছি। আর আরেক চুলায় কিন্তু আমি দিয়ে দিচ্ছি মানে তরকারিটা বসিয়ে দিয়েছি আর কি। এই যে দেখুন আমার পিঠা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর অনেক সফট হয়েছে, একদম অনেক ফুলকো ফুলকো হয়েছে। আর অনেকটা নিচের অংশটা, যে পিঠার যে নিচের অংশটা, এটা কিন্তু অনেকটা মুচমুচে হয়েছে। আমার শাশুড়ি তো একটু বয়স্ক মানুষ, ওনার তো খেতে আসলে একটু সমস্যা হয়, তো উনিও পিঠাটা খুব পছন্দ করেছেন আর বলেছিলেন যে এভাবে পিঠা বানালে ওনার খেতে একটু সুবিধা হয়। ঈদের সকালে পিঠা খেতে আমরা সবাই অনেক পছন্দ করি। তো চালের গুঁড়াটা শেষ হয়ে গিয়েছিল, সেজন্য আর নতুন করে চাল ভাঙানো হয়নি। তো ঘরে যা ছিল ওইটা দিয়ে আসলে আমি করে ফেলেছি। 2-1 দিনের মধ্যে হয়তো বা আমার হাজব্যান্ড এগুলা গুঁড়ি করে নিয়ে আসবে। আগে ঢেঁকিতে কিন্তু চালের গুঁড়ি করা হতো, এখন আর ঢেঁকি পাওয়া যায় না, খুব সহজেই পাওয়া যায় না বললেই চলে। তো যার কারণে আমরা এখন মেশিনে ভাঙিয়ে আসলে চালের গুঁড়িটা আর কি খাই। সকাল সকাল তাড়াহুড়া করে নাস্তা করে তারপর চলে এসেছি স্কুলে। আজকে বাচ্চাদের রেজাল্ট দিবে সেজন্য, তো এখানে সবাইকে দাঁড় করিয়ে রেজাল্ট দিচ্ছিল। আর এখানে আমরা সব গার্ডিয়ানরা এক পাশে দাঁড়িয়েছিলাম আর কি। আমার মেয়ে পড়ে ক্যান্টনমেন্টে, মানে ক্যানবোর্ডে পড়ে আর কি। তো যার কারণে আমাদের ওইখানে 30 তারিখে রেজাল্ট দিয়ে দেয়। আর এটা ছিল 30 তারিখের ভিডিও, তো ওইটাই। তো রেজাল্ট দিয়ে নিয়ে চলে এসেছি আর কি। তারপর এই যে এখানে আমাদের ছোট্ট একটা জমিন আছে, এখানে সব কিছুই পাওয়া যায়, আলু, ফুলকপি, তারপর হচ্ছে যে এখানে নাম না জানা অনেক ধরনের ছোট ছোট শাকও আছে, পাঁচমিশালি শাক আর কি। আলু ক্ষেতের মধ্যে আসলে এই শাকগুলা হয়। আর এখানে অনেকগুলা ধনেপাতাও লাগানো আছে। তো আমি এখান থেকে কিছু ফুলকপি, ধনেপাতা এগুলো নিয়ে যাব, আজকে রান্না করতে হবে তো সেজন্য। আর এখন যেহেতু শীতকাল, আর শীতকালের কিন্তু আমার সবজি খেতে ভীষণ ভালো লাগে। শীতকালের সব সবজিই কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আর এরকম টাটকা টাটকা ধনেপাতা যদি উঠিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। ছোট মেয়েটাকে পাঠিয়েছিলাম যে একটু ধনেপাতা নিয়ে আসো। আর ওই যে দেখেছেন ফুলকপি, তো এখান থেকে এখন আমি 3টার মতো ফুলকপি নিব। আমি 2টা ফুলকপি রান্না করব, আরেকটা আমি হচ্ছে যে বিকালের জন্য রেখে দিব আর কি। হচ্ছে আমার মেয়েরা পাকোড়া খেতে খুব পছন্দ করে, তো পাকোড়ার রেসিপিটা আসলে আর শেয়ার করা হয়নি, আমি আর আসলে করতে পারিনি আর কি। আর এখন হচ্ছে যে আমি সব কিছু কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নার কাজে। এখন আমি এক চুলায় বসিয়ে দিয়েছি ভাত, আরেকটাতে হচ্ছে আমি তরকারি রান্না করব। আজকে রান্না করতে যেয়ে দেখি যে আমার মাছ শেষ হয়ে গিয়েছে, আর মাসেরও প্রায় শেষ হয়ে গিয়েছে। তো এখন সব কিছু মিলেই নতুন করে আর আনা হবে না, এই মাছগুলা খাওয়া হয়ে গেলে আমরা নতুন মাছ আনবো। যদিও বা বেশিরভাগ সময় আমরা পুকুরের মাছ খেয়ে থাকি, তবে মাঝে মধ্যে কিন্তু আমাদেরকে কিনেও আনতে হয়। তো ফ্রিজে ছিল কয়েক টুকরা পাঙ্গাস মাছ, তো এটা দিয়ে আজকে একটা মজার রান্না তৈরি করে ফেলবো। মাঝে মাঝে যখন মাছ খুবই কম থাকে তখন আমি এভাবে রান্নাটা করি। আসলে আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু চাইলেই খুবই অল্প খরচে অল্প উপকরণে কিন্তু চলতে পারি। কিভাবে সেটা আমি একটু বলছি। যেমন এই যে দেখুন না, আমি ফ্রেশ তরতাজা শাকসবজি এমনিতেই নিয়ে এসেছি, এটার জন্য কিন্তু আমাকে কোনো রকম টাকা দিতে হয়নি। আর মাছের ব্যাপারটা, এটা তো আমার পুকুরেরই মাছ, যার জন্য আমার কিন্তু কিনাও লাগেনি।
তো এই যে দেখুন আজকে আমার তেমন বাজার নাই, কিন্তু হাতের কাছে টুকিটাকি যে শাকসবজি আছে ওগুলা দিয়ে কিন্তু আমি সুন্দর করে 2-1 বেলা কিন্তু চালিয়ে নিতে পারবো। আর আশেপাশে অনেক শাকসবজি আছে, যেমন কচু শাক তো খুবই অ্যাভেলেবেল হয়ে থাকে, ওইটাও মাঝে মধ্যে আমি রান্না করে থাকি। আজকে আমি সাথে একটা ভর্তাও বানাবো রসুন দিয়ে। এই ভর্তাটা আমার শাশুড়ি অনেক পছন্দ করেন, ওনাকে আমি প্রায় বানিয়ে দিই, বিশেষ করে যখন খিচুড়ি রান্না করি। খিচুড়ি রান্নার সময় কিন্তু আমি এই কাজটা করি। আর আরেকটা কথা, আমার আসলে আজকে চুলাটা নাই, আমি যে চুলাটাতে রান্না করতাম ওই চুলাটা ভেঙে গেছে। আর যে রান্নাঘরটাতে আমি রান্না করতাম ওই রান্নাঘরটাও আমার একটু কাজ করা লাগবে, তো সেই জন্য আমি আরও একটা জায়গা নিয়েছি। তো এই জায়গাটাতে আসলে রান্না করতে আমার অনেক সুবিধা হয়। আগে যে জায়গায় রান্নাটা করতাম ওইখানে প্রচুর বাতাস আসতো, তো এইখানে হচ্ছে আপনাদের ভাই আমাকে রান্নাঘর করে দিবে আর কি, এখানে করে দিলে আমার অনেক সুবিধা হবে। তো সেজন্য আমি এখন পর্যন্ত চুলা আমি বানাতে পারিনি আর কি। তো কিছুদিন আমি হয়তো বা এভাবেই রান্না করব, এভাবেই আপনার ভাইয়া আমাকে করে দিয়েছে, এভাবে খুব সুন্দরভাবে আমার রান্না হচ্ছে। আর 2টা হওয়ার কারণে খুব সহজ হচ্ছে আর কি। এর আগে তো একটা চুলা ছিল, দেখা গেছে যে একটা চুলায় আসলে রান্না করাটা আমার জন্য অনেকটাই কষ্ট হয়ে যায় আর সময়ও অনেক লাগে। এখন বাচ্চাদের স্কুল বন্ধ, সেজন্য আমি হাতে সময় একটু বেশি পাই। যখন স্কুলটা খুলে যাবে তখন কিন্তু আমার হাতে অতটা সময় থাকবে না, সেই চিন্তা করে আসলে আপনাদের ভাইয়া আমাকে এইভাবেই রান্নাঘরটা করে দিয়েছে। আর এখানে দেখুন আমি পাতিলের মধ্যে তেল দিয়ে পাতিলের মধ্যেই মাছটাকে হালকা একটু ভেজে নিয়েছি। ভেজে 3 টুকরার মতো আমি উঠিয়ে নিয়েছি। বাকি যে 3 টুকরা ছিল ওই 3 টুকরা তেলের মধ্যে দিয়েই আমি এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে সামান্য পরিমাণে জিরা আর গোলমরিচ বাটা। আমরা সব তরকারিতে একটু পরিমাণ জিরা আর গোলমরিচ খাই, আর আদা তো সব তরকারিতে আসলে আমাদের খাওয়া হয় আর কি। আর এইখানে আমি একটু দিয়েছি গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিলে ফুলকপি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আমার আম্মুকে দেখতাম এত মশলা দিয়ে আসলে রান্না করতেন না, খুবই অল্প মশলায় রান্নাটা করতেন। তবে এখন দেখি যে আমার শাশুড়ি এভাবে একটু মশলা দিয়ে রান্না করে, তো সেজন্য ওনারটাই আমি আসলে ফলো করছি আর কি। আর সত্যি কথা বলতে বিয়ের আগে আমি আসলে কোনো রান্নাই পারতাম না, মাঝে মধ্যে আম্মুকে দেখেছি আর কি রান্না করতে। তো বিয়ের পরে আমার শাশুড়ির কাছ থেকে হাতে কলমেই সব কিছু শিখেছি। তো মশলাটা খুব ভালো করে আমি পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছি। আমি একটা প্যানের মধ্যে আর কি, মানে আলাদা একটা পাতিলের মধ্যে আমি কুসুম গরম পানি রেখেছি। তারপর এটা দিয়ে আমি একটু পানি দিয়ে এখানে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর সামান্য একটু ধনে গুঁড়া দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে রান্না করলে মানে যে কোনো তরকারি খেতে কিন্তু অনেক স্বাদ হয়। আর এইভাবে আমার কাছে এখন অনেক ভালো লাগে। আসলে এখানে থাকতে থাকতে ওদের সাথে মিশতে মিশতে আমার কাছে ওদের রান্নাটা এখন অনেক ভালো লাগে। যদিও বা আগে নিজের মায়ের হাতের রান্না ছাড়া অন্য কারের হাতের রান্নাটা আমার বেশি একটা পছন্দ হতো না, কিন্তু সময়ের সাথে সাথে আসলে অনেক কিছুরই পরিবর্তন হয়ে যায়। এটা শুধু আমার ক্ষেত্রে না, আমার মনে হয় এটা আমাদের প্রতিটা মেয়ের ক্ষেত্রেই আসলে এরকম হয়। তো সে যাই হোক, এখানে আমি কিছু ফুলকপি ধুয়ে রেখেছিলাম আর কি কেটে। ফুলকপিটা মানে ফুলটা একটু বড় বড় রেখেছি, এগুলা কিন্তু একেবারে টাটকা ফ্রেশ, তো এটা কিন্তু না হয় একেবারেই গলে যাবে সেজন্য। আর ফুলকপির যে ডাঁটাগুলা থাকে না ওই ডাঁটাগুলোও নিয়েছি। এই ডাঁটাগুলা আসলে আমার শাশুড়ি খেতে অনেক পছন্দ করেন। আর কিছু বড় বড় করে আমি এখানে আলু দিয়েছি। তো আমি এখানে পাতিলটা একটু ছোট নিয়ে নিয়েছি, যার জন্য আসলে জায়গা হচ্ছিল না। তো ঢাকনা দিয়ে ভালো করে আমি ঢেকে দিয়েছি, যেন কিছুটা সময়ে কিন্তু এই কিছুটা হলেও চুপসে যাবে, তো সেজন্য। আর এদিকে আমি ভাতের চালটা একটু নাড়া দিয়ে দিচ্ছিলাম, যেন ভাতের নিচে দিয়ে দলা না পেকে থাকে আর কি। তা আমার শাশুড়ি সবসময় বলতেন যে রান্না করার সময় যেন ভাতটা একটু নাড়া দিয়ে দিই। তো আমি ঢাকনা খুলে খুলে আসলে নাড়া দিয়ে দিই, যেন ভাত নিচে দিয়ে দলা না পেকে থাকে আর কি। জানি হয়তো কম বেশি সবাই টিপসগুলো জানেন, তারপর আপনাদের সাথে একটু শেয়ার করা আর কি।
আর এইখানে একটা বাটিতে কিছু কাঁচামরিচ আমি কেটে রেখেছিলাম, এই কাঁচামরিচ কেটে রাখাটা আমি দিয়ে দিয়েছি। আর আমি একটু ফাঁক ফুক্কর দিয়ে নাড়া দেওয়ার চেষ্টা করছিলাম আসলে আর কি। তারপরও না আমি নাড়া দিতে পারছিলাম না, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে নাড়াটা দিলেই একেবারে পড়ে যাবে। আর এইখানে আমি রান্না করছিলাম আর আপনাদের ভাইয়ার সাথে একটু গল্প করছিলাম আর কি, যে কীভাবে আমাকে এই রান্নাঘরের জায়গাটা একটু সুন্দর করে ডেকোরেশন করে দেওয়া যায়। আসলে রান্না করার সময় যদি রান্না করার জায়গাটা খুব সুন্দর থাকে তাহলে মনটাও অনেক ফ্রেশ হয়ে যায়, রান্না করতে অনেকটাই ভালো লাগে আর কি। এই যে দেখুন আমার ফুলকপিটা কিন্তু অনেকটাই চুপসে গিয়েছে, আর একটু পানি ছিল তো সেই কারণে কিন্তু নিচে দিয়ে কিছুটা পানি উঠে গিয়েছে। এটার মধ্যেই আমার এটা আসলে কষানো হয়ে যাবে। আজকে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে, আর এখন কিন্তু একেবারে রোদের দেখা নাই বললেই চলে। প্রচুর চারিদিক থেকে বাতাস আসতেছে। তো এমন একটা সময়ে হঠাৎ করে একটা কথা মনে হয়ে গেল, যখন ছোট ছিলাম তখন কিন্তু মাকে কোনো ধরনের হেল্প করতাম না বা কোনো কাজই করা হতো না। আর এখন আলহামদুলিল্লাহ যতই ঠান্ডা হোক গরম হোক, যে কোনো আবহাওয়া যে কোনো পরিবেশে কিন্তু খুব সুন্দরভাবে বাচ্চাদের জন্য রান্না বান্না করি, সব কিছু কিন্তু আয়োজন করতে পেরেছি। আসলে ছোট যখন ছিলাম তখন ভাবতাম যে আমার দ্বারা হয়তো বা কিছু হবে না বা কিছু করতে পারবো না, তবে এই ধারণাটা আমার আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল। এখন আলহামদুলিল্লাহ আমি সব কিছু করতে পারছি একা হাতে। এই যে আমার ছোট মেয়ে এসে আমার সাথে একটু এই তো চুলার তাপ নিচ্ছে। আসলে এখন প্রচুর ঠান্ডা পড়ছে তো যার কারণে ওর অনেক ঠান্ডা লাগছিল, আর আমার সাথে সাথে বসে একটু হাতগুলা ছেঁকে নিচ্ছিল আর কি। আর এই যে দেখুন আমার ভাত হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি ভাতটা মাড় গেলে নিচ্ছি। আমাদের যেহেতু হাঁস আছে তো সেজন্য মাঠটা রেখে দিই, আর যেই ভাতগুলা মাঝে মধ্যে থাকে ওগুলাই কিন্তু আমরা হাঁসের জন্য রেখে দিই। এই তো কথা বলতে বলতে আমার রান্না অলরেডি শেষ হয়ে গিয়েছে। আর ওই দিন ছোট্ট একটা আমি লাইভও করেছিলাম, অনেকেই দেখলাম বেশ পছন্দ করেছেন লাইভটা। তো ইনশাল্লাহ দেখি কোনো সময় যদি লাইভ আবার করতে পারি আর কি। তারপর হচ্ছে যে আমার তরকারিটার মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি, আর এইখানে একটা কড়াইয়ের মধ্যে আমি কিছু শুকনো মরিচ একটু ভেজে নিচ্ছি। আসলে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানাবো, রসুন মরিচের ভর্তা আর কি। তো আমার এই ভর্তাটা আমার শাশুড়ি অনেক পছন্দ করেন, আর এই শীতের মধ্যে একটু ঝাল ঝাল ভর্তা খেতে ভালো লাগে। আর এদিকে আমি কয়েকটা টমেটো দিয়ে দিয়েছি, টমেটোটা দিয়ে এখানে যে ভেজে 3 টুকরা মাছ রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিয়েছি। ওইটা হয়তো বা আমি লাইভে দেখিয়েছি, বাট ক্যামেরাতে আমার দেখানো হয়নি আর কি, কারণ কিছু অংশ আসলে আমি লাইভে দেখিয়ে ফেলেছিলাম। আর এইখানে আমি শুকনো মরিচগুলো উঠিয়ে কিছু রসুনের যে কোষ থাকে না, এই কোষগুলা আমি একটু ভেজে নিয়েছি, সাথে 1 টুকরা মাছ দিয়েছি। এটা দিয়ে কিন্তু আমি এই ভর্তাটা রেডি করে নিব। আর এই যে দেখুন আমি এখানে ধনেপাতাটাও দিয়ে দিয়েছি, সেটাও আমি আসলে লাইভেই দেখিয়ে ফেলেছিলাম। তো ধনেপাতাটা দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রেখেছি। এখন হচ্ছে যে আমি ভর্তাটা বানাবো। এই ভর্তাটাতে প্রচুর পরিমাণে ধনেপাতা লাগে। ধনেপাতা যত বেশি হয় তাহলে এটা খেতে কিন্তু অনেক স্বাদ হয়। তো এখানে আমি শুকনা মরিচ রসুনগুলা একটু ভালো করে আমি পাটায় পিষে নেব আর কি। অনেকেই পাটার মধ্যে ভর্তা খেতে চান না, অনেকে ব্লেন্ডার করে ভর্তা বানান, তবে আমার কাছে পাটায় ভর্তা বানানোটা অনেক ভালো লাগে, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তো এটাকে আমি একদম মিহি করে বেটে নিব, সামান্য একটু লবণ দিয়ে দিব যেন কিনা এটা বাটতে আমার সুবিধা হয় আর কি। আর আমার কাছে না যে কোনো রান্নার শেষে একটা যদি ভর্তা না বানাই আমার ভালো লাগে না। যদিও বা যদি হাতে সময় না থাকে তাহলে কিন্তু আমার ভর্তা বানানোটা হয় না আর কি। মাঝে মধ্যে অন্যান্য আইটেম করে থাকি, তো অনেক সময় ডালও রান্না করে থাকি। তো আজকে আর ডাল রান্না করিনি, আজকে হচ্ছে যে ভর্তাটা রান্না করে ফেলছি। আমাদের ঘরের মেম্বার